ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি। বিস্তারিত খবরের দিকে 2024 সালে লোকসভা ভোটের পরেই নড়ে চড়ে বসেছিল তৃণমূল। পারফরমেন্সকে মাপকাঠি করে দলের মেরুদণ্ড সোজা করতে তৎপর হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওপর থেকে নিচুতলা সকলকে বোঝাতে চেয়েছিলেন পারফরমেন্সই শেষ কথা। তারই ছবি ফুটে উঠল 2026-এর নির্বাচনে। প্রার্থীদের নাম ঘোষণার পর দেখা গেল 74 জন বিধায়ক এবার টিকিট পেলেন না। কেন্দ্র বদল হলো 15 জন বিধায়কের। মঙ্গলবার 291টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। 3টি আসন ছাড়া হয়েছে পাহাড়ের অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে। আপাত দৃষ্টিতে এবারের প্রার্থী তালিকা খুবই সাদামাটা মনে হতে পারে। নেই কোনো চমক, টানা হয়নি টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। একেবারে রাজনীতির ঘেরাটোপে রাখা হয়েছে এবারের মনোনয়ন, অর্থাৎ পেশাদার রাজনীতিকদের সমন্বয় ঘটানো হয়েছে। সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে নবীন প্রবীণের ভারসাম্যকে। কিন্তু তলিয়ে দেখলে দেখা যাবে প্রার্থীদের ছাঁকনির কাজটি করা হয়েছে পারফরমেন্সের ভিত্তিতে, আর একেই দলের প্রতিশ্রুত শক্তি মনে করছেন মমতা। তাই তিনি জোর গলায় বলেছেন, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাঘাত করবে। আপনাকে মদত দেবে, তাই চুনচুনকে লিয়া। আমি প্রাইম মিনিস্টারের কথার উত্তরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি ভরসা থাকে তাহলে বাংলাকে এভাবে টার্গেট করছেন কেন? আর যত বাংলাকে টার্গেট করবেন বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। এটাই চেয়েছিলেন অভিষেক, যাকে বলে পলিটিক্যালি কর্পোরেট। সোজা কথায় এবারের প্রার্থী তালিকা উঁচিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, কাজ করো নয়তো পথ দেখো। এদিন যখন কালীঘাটের দফতর থেকে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা শুরু করলেন দলনেত্রী, তখন তার পাশে চুপচাপ বসে থাকতে দেখা গেছে অভিষেককে। কিছু নাম ঘোষণার পর বাকি তালিকা তিনি তুলে দেন অভিষেকের হাতে, যিনি এতদিন ধরে কাজকেই তুল্যমান হিসাবে তুলে ধরতে চেয়েছেন। এরপরে একে একে যেসব নাম উচ্চারিত হয় তাতে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে পড়া না করে কাউকে তিনি এবারের অগ্নি পরীক্ষায় পাঠাতে নারাজ। সেই মতো বাদ পড়লে 74 জন গতবারের বিধায়ক, যা নিঃসন্দেহে তৃণমূলের ইতিহাসে নজিরবিহীন। 15 জন বিধায়ককে পাঠানো হয়েছে নতুন কেন্দ্রে। এবারের ভোটে অনেকগুলি ফ্যাক্টর যে দলের কাটা হয়ে আছে তা বিলক্ষণ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, কেন্দ্রের আগ্রাসী ভূমিকা, সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপিকে সামনাসামনি লড়াইয়ে নামার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। মমতা বাড়তি চাপ সামলাতে দলের সেনাপতি ভরসা করেছেন কর্মকুশলী প্রার্থী। তাই বাদ পড়েছেন মনোরঞ্জন ব্যাপারী, সাবিত্রী মিত্র, সৌমেন মহাপাত্র, কাঞ্চন মল্লিক, মঞ্জু বসু, দুলাল দাস, সূর্য অট্ট, অসিত মজুমদার, চিরঞ্জিত চক্রবর্তী, নির্মল ঘোষ, বিবেক গুপ্ত প্রমুখ। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য এবং জেলবন্দি জীবন কৃষ্ণ সাহাও বাদ পড়েছেন 4 মন্ত্রী। এরা হলেন মনোজ তিওয়ারি, বিপ্লব রায়চৌধুরী, জ্যোৎস্না মান্ডি, তাজমুল হোসেন। সংগঠনের অন্দরে পারফরমেন্সের ভিত্তিতে টিকিট পাওয়ার নিরিখে উঠে এসেছেন কৈলাস মিশ্র, জাহাঙ্গীর খান, শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। সূত্রের খবর, আসন পিছু 3টি করে নাম জমা পড়েছিল। তাদের মধ্যে থেকে নাম বেছে নিয়েছেন মমতা এবং অভিষেক। প্রথাগতভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।